গুড মর্নিং টু অল। সো এই হচ্ছে কোচের ভেতরকার সিট পজিশন। এটা একটা সবজি আছে। গুড মর্নিং টু অল ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন। তো আজকে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের আমাদের ছুটির দিনে আজকে নতুন এক জার্নি শুরু হলো। তো জার্নিতে আজকের আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো কোথায় যাচ্ছি, একটা অফবিট প্লেসে যাচ্ছি, তো সে দুটো। তো সেইটা জানার জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে। আমাদের ট্রেন আছে আজকে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ভোর 5:55 হাওড়া স্টেশন থেকে ছাড়বে। তো ট্রেন এখনো পর্যন্ত দেয়নি, আমরা অনেকক্ষণ আগেই প্ল্যাটফর্মে চলে এসেছি, এখানে ওয়েট করছি। ট্রেন হয়তো দেবে এক্ষুনি, 5:55 ছাড়বে। তো আপাতত এখন বাজে 5টা বাজতে 1 ঘন্টা আগে আমরা এখানে এসে ওয়েট করছি। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন দেবে প্ল্যাটফর্মে। তো সকাল হয়ে গেছে, বাট প্ল্যাটফর্মে এখনো পর্যন্ত ট্রেন দেয়নি। এখনকার টাইম আপডেট হচ্ছে সবে 5টা 4। কিছুক্ষণের মধ্যে ট্রেন দিয়ে দেবে, ট্রেন ঢুকবে। এই আমাদের ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের সিট পজিশন বা কোচ পজিশন পড়েছে হচ্ছে C5। তো এটা যাচ্ছে C11, পরে যাচ্ছে C5 আসবে। C5 এর 48 49 আমাদের, দেখা যাক কোথায় আছে। এই হচ্ছে আমাদের কোচ C5। সো এই হচ্ছে কোচের ভেতরকার সিট পজিশন। আপনারা সবাই হয়তো জানেনই, তাও যারা জানেন না তাদের জন্য শেয়ার করছি জাস্ট। আর আমাদের সিট 48 49 এই দুটো পড়েছে, 48 49 এই সিট দুটো আমাদের পড়েছে। আমাদের ট্রেন জাস্ট ছাড়লো একদম অন টাইম। এখন বাজে 5:55 বাজেনি, 5:53 হয়েছে। একদম অন টাইমে ছেড়েছে পুরো। হাওড়া থেকে জাস্ট ছাড়লো বন্দে ভারত এক্সপ্রেস টুয়ার্ডস এনজিপি। বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ভালো। ভারতীয় রেল হাওড়া জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ট্রেন ছাড়ার 1 ঘন্টার মাথায় আমাদের চা চলে এসছে। চা এখনো দেয়নি, বিস্কুট আর চায়ের অন্যান্য সামগ্রী দিয়েছে, কিন্তু চায়ের এখনো গরম জলটা দেয়নি। টি মেকিং গুলো দিয়ে গেছে, টি কিট গুলো দিয়ে গেছে। ইউনিবিকের বিস্কিট দিয়েছে আর টি কিট দিয়ে গেছে, আর গরম জলটা দেবে এখন ওরা। সো 1 ঘন্টার মাথায় চা চলে এসছে। সো আমাদের গরম জলও দিয়ে গেছে। এই যে এখন চা বানাচ্ছে। ক্রিমার, চা পাতা, ওদিকে বিস্কিট আর এই যে গরম জল। 1 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সুগারও আছে। ঝটপট চাটা বানিয়ে খেয়ে ফেলি।
এর মধ্যে সবকিছু আছে। চা তৈরি হয়ে গেল। সো আমরা জাস্ট এসে পৌঁছলাম শান্তিনিকেতন, আর শান্তিনিকেতনে নিয়ে আসার পরে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে গেছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দেখিয়েছি ব্রেকফাস্ট। তো এটা একটা চকোপাই দিয়েছে, এটা মেনলি ব্রেডই হবে, তার সাথে জ্যাম, কেচাপ, একটা বাটার আছে, আর এটা আমি খুলে দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা অমলেট আছে, তার সাথে কিছু ভেজিটেবলস আছে, আর এটা একটা রিয়েলের ফ্রুট জুস আছে। ওটা দরকার হলে নামাবে, হ্যাঁ, খাবারটাও খুলে আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট, সবই দেখিয়ে দিলাম। তো অনেকটা রাস্তা পেরিয়ে এই জাস্ট বারফিল জাংশনে ঢুকেছে, আর এক্ষুনি আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। তো আমি এখন দেখাবো লাঞ্চে আজকে আমাদের কি কি দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার মনে হয় ওই রুটি কাম পরোটার মতো যেমন হয় আর কি, ভেজে। আচ্ছা, এটা একটা সবজি আছে, এটায় ডাল। আমরা যেহেতু ননভেজ নিয়েছি তাই জন্য আমাদের এটা চিকেন আছে, আর এটা রাইস, আর ওদিকে ওনার দই আছে, আর এটা দই। হাওড়া থেকে প্রায় 564 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছালো এনজেপি তে। জাস্ট একদম অন টাইমে ঢুকেছে পুরো, এখন বাজে 1:30, পুরো অন টাইমে ঢুকে গেছে ট্রেন। এবার আমরা এখান থেকে বাইরে বেরোবো, বেরিয়ে শেয়ার গাড়ি খুঁজবো ফার্স্টে। শেয়ার গাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক শেয়ার গাড়ি পাই কিনা। যদি না পাই তখন তো রিজার্ভ করতেই হবে। এখন একটু বাইরে গিয়ে দেখি শেয়ার গাড়ি পাই কিনা, আগে দেখা যাক। তো অনেক খোঁজার পর এখন আমরা পেয়েছি শেয়ার গাড়ি। আজকে 15 আগস্ট হিসেবে রেট প্রচুর হাই করে রেখেছে। সবারই রেট সেম 500 করে, সে সামনে বসে পিছনে বসে সব জায়গাতে 500 করে। যেখানে নর্মাল রেট 350-300 হয়, সেখানে 500 করে নিচ্ছে। আজকে দিনে কিছু করার নেই, যেতেই হবে সবাইকে, আমাদেরকে পৌঁছাতেই হবে। আমরা জোরবাংলায় নামবো। হ্যাঁ, আজকে আর কি 15 আগস্ট হিসেবে যেহেতু টুরিস্টও বেশি, তাই জন্য রেট অনেক হাই করে রেখেছে। কিছু করার নেই, মেনে নিতে হবে, কারণ কাউকে কিছু বলার কোনো অথরিটি নেই এখানে। এখানে সিন্ডিকেট এমন হয়ে গেছে, খুব বাজে অবস্থা। দেখা যাক, উঠে পড়ি এবার। তো আমাদের এখন প্ল্যানটা হচ্ছে, আমরা এই শেয়ার গাড়ি নিয়েছি একটা, শেয়ার গাড়িতে করে এখন ফার্স্টে আমরা নামবো জোরবাংলো। তো জোরবাংলো নেমে সেখান থেকে আমাদের হোমস্টে নিজের গাড়ি পাঠাবে, তো সেই গাড়িতে করে হোমস্টে পর্যন্ত যাবো। এবার হোমস্টেটা কোথায় সেটা দেখার জন্য আপনাদেরকে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিও। অনেক কষ্ট করে আমরা ফ্রন্ট সিটটা পেয়েছি, যুদ্ধ করে ফ্রন্ট সিটটা পাওয়া গেছে অন্যান্য গাড়ির সঙ্গে। একদম, মানে এটা আমাদের চাই। হ্যাঁ, ফ্রন্ট সিটটা না পাওয়া গেলে কিছু ভিডিও দেখানো যাবে না, এমনিতেই গাড়ি দাঁড়াবে না, যেহেতু শেয়ারিং কোনো স্পটেই দাঁড়াবে না। তো সামনের থেকে ওই ভিউ এমনি দেখাতে হবে, তো তাই জন্য ফ্রন্ট সিটটা নিতে হয়েছে। তো এই আমার গাড়ি ছাড়লো এখন পার্কিং থেকে, বেরোচ্ছি। সো এনজেপিতে মারাত্মক গরম, আমরা জাস্ট ঘামিয়ে একার অবস্থা আমাদের। জানি না ওপরে কি ঠান্ডা হবে কি গরম হবে, দেখা যাক গিয়ে কি হয়। এখন আপাতত এনজেপি ক্রস করছি, এনজেপি থেকে বেরিয়েছি। পিছনে অনেকে আছে, আরো যারা শেয়ারিং এ যাচ্ছে। কেমন লাগছে? খুব গরম। একটু পরে আশা করি ঠান্ডা হবে সব।
আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠছি। রোহিণী হয়ে আমরা ডান দিক নিয়েছি এটা। দুর্দান্ত ভিউ এটা। সামনের ভিউটা অপূর্ব, দুর্দান্ত ভিউ। পাহাড়ের ওপরটা পুরো মেঘলা। দার্জিলিং চেকপোস্ট। এই আমরা উঠছি পাহাড়ের দিকে এবার আস্তে আস্তে। এই টান থেকে মোটামুটি পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। ভিউটা খালি দেখুন। অসাধারণ ভিউ। জাস্ট ভিউটাকে এনজয় করুন। চারিদিকে শুধু গ্রিন, বর্ষার দার্জিলিং। আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটা ওয়াটারফলস আছে, কিরকম ভিড় হয়েছে খালি দেখুন। সবই ঠিক ছিল কিন্তু আটকে গেছি জ্যামে, বিশাল বড় জ্যাম। দার্জিলিং ওঠার রাস্তায় বিশাল বড় জ্যাম। পুরো মেঘে রেখে যাচ্ছে চারিদিকে। সেকেন্ডের মধ্যে মেঘে তো কভার করে দিল। এটাই পাহাড়ের বিশেষত্ব। নিচের রাস্তাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। আলটিমেটলি আমরা এনজেপি থেকে আমাদের ডেস্টিনেশন এসে পৌঁছালাম প্রায় 5 ঘন্টা সময় নিয়ে। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধে, তারপরে এখন আমরা এসে পৌঁছালাম। এখন বাজে রাত 7:45। মানে
15th অগাস্টের খুব বাজে একটা অভিজ্ঞতা। আমাকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা বিপর্যস্ত লাগছে। তো কিছু করার নেই, আমাদের কোনো ধারণা ছিল না যে এরকম 15th অগাস্টে এত জ্যাম থাকতে পারে। তো প্রচন্ড জ্যাম। আগামী দিনে যারা 15th অগাস্টে প্ল্যান করবেন সেটা মাথায় রেখে করবেন এর পরের বছর থেকে। তো 15th অগাস্টে ড্রাইভার দাদারা বলছে যে এরকম প্রত্যেক বছরই সবাই র্যালিতে বেরোয়, বাইক র্যালিতে। সো মারাত্মক জ্যাম। তো মোটামুটি আমাদের এনজেপি থেকে জোরবাংলো আসতে সময় লাগলো মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা। তো ধারণা করে নিন কতক্ষণ লাগতে পারে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যে ডেস্টিনেশন এসেছি, ডেস্টিনেশনের ডিটেলসটা পুরোপুরি আমি নেক্সট ভিডিওতে একদম ভালোভাবে আপনাদেরকে ফ্রেশভাবে সেটা দেবো। আর তার প্রত্যেকটা ডিটেলসও আমি আপনাদেরকে বলে দেবো। তো সেটা আপনাদের জানার জন্য অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব করলে অবশ্যই নেক্সট ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে, যাতে আপনি সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন। সো কিপ ওয়াচিং উইথ আস।